সরকার যদি এই সামনের বছর মিনিমাম 10% বিনিয়োগ করতে পারে তাহলে আমি বলবো যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। একটা রেটরিক চালু হয়েছে যে নবায়নযোগ্য জ্বালানিতে যাব, আমরা এটা অর্জন করব, এই যে কথাগুলো বলা হয় এটা রেটরিকই থেকে যায়, এটা আর সামনে বাস্তবায়ন হয় না। 2025-26 অর্থ বছরে পুরো পাওয়ার অ্যান্ড এনার্জি বাজেটের মাত্র 3% ব্যবহৃত হয়েছে রিনিউয়েবলের জন্য, অর্থাৎ 2% কিন্তু আমাদের আসে রিনিউয়েবল থেকে, মানে বা 2%-এর নিচে আসলে। তো এটার সাথে একটা যোগাযোগ আছে, অর্থাৎ যত আমি ইনভেস্ট করব, যত আমি বাজেট ব্যয় করব, তত আমার আসলে সক্ষমতা বাড়বে। আমাদের যে টার্গেট, যেটা সরকার ঘোষণা করেছে 10,000 মেগাওয়াট পর্যন্ত উন্নীত করা, তো এটা আসলে 2030 সাল নাগাদ কত হতে পারে, 25% বা এরকম কিছু। তাই যদি হয় সেই ক্ষেত্রে এখন আমাদের আসলে বিনিয়োগ কতটুকু হওয়া উচিত বা বাজেটের কত শতাংশ এখানে বরাদ্দ থাকা উচিত, সেই হিসাবে আমি বলবো যে সরকার যদি এই সামনের বছর মানে মিনিমাম 10% বিনিয়োগ করতে পারে তাহলে আমি বলবো যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। আমি কিন্তু আরো বেশি বলতাম। আমি জানি যে এই যে একটা রেটরিক চালু হয়েছে যে নবায়নযোগ্য জ্বালানিতে যাব, আমরা এটা অর্জন করব, এই যে কথাগুলো বলা হয় এটা রেটরিকই থেকে যায়, এটা আর সামনে বাস্তবায়ন হয় না। এবং সবাইকে বিভিন্ন সময় বলা হয় যে আজকে যে প্রসঙ্গ উঠেছে যে আলাদা মন্ত্রণালয় দরকার, রেকমেন্ডেশন এসছে, অথবা বলা হচ্ছে যে সেটা দুর্বল। সেটা কেন দুর্বল হবে? এখানে তো যোগ্য ব্যক্তিরাই আছেন, এখানে তাদেরকে কেন, মানে এটা তো একটা পলিটিক্যাল উইল যদি না থাকে তাহলে আমি যতই মন্ত্রণালয় আরেকটা তৈরি করি না কেন আসলে এখানে কোনো ধরনের কোনো লাভ হবে না, বরং আমার সরকারের উপর খরচ আরও বাড়বে। কাজে এই ধরনের মন্ত্রণালয়ের সংখ্যা বাড়িয়ে আমাদের দেশে আসলে কোনো রিনিউয়েবলের অন্তত কোনো বিকাশ এখানে হবে না। এখানে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন যে 2012-13 সনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তার মধ্যে 2টা ইউনিট ছিল, একটা ইউনিট বাতিল হয়েছে, আরেকটা ইউনিট কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুন্দরবন আন্দোলনের সামনে এসে চ্যালেঞ্জ ফিল করেছে সরকার এবং বাধ্য হয়েছে ঘোষণা করতে যে এখানে একটা সৌর বিদ্যুৎ প্রকল্প হবে। কিন্তু সেটা এই গত 14 বছরে অধিগ্রহণকৃত জমি এখন পর্যন্ত পড়ে আছে এবং বাস্তবায়ন হয়নি। এবং আমি শুনেছি, একটা খবর পড়লাম যে পরিকল্পনা কমিশনে টেবিলে সেটা বসে আছে যে আবার তারা এটা বাস্তবায়ন করবে এই সরকার। তাহলে দেখেন আমাদের কত ওয়েস্টেড এনার্জি পড়ে আছে, আমরা জমি নাই আছে এগুলো নিয়ে তর্ক করছি, কথা বললেই বিশেষজ্ঞরা এসে হাজির হন, ঝামলে পড়েন, জমি নাই। এই যে জমিটা পড়ে আছে এটার সম্পর্কে এটার তাহলে কি হবে? এই খবরটা যখন এসছে তখন পিডিবির যে বকেয়া বিল সেটা নাকি শুনলাম 50,000 কোটি টাকা থেকে 52,000 কোটি, সেদিন মন্ত্রী বললেন 56,000 কোটি। তার মানে এখানে পিডিবির কিন্তু এখানে ইনভেস্ট করার কথা, সেখানে পিডিবির এই অবস্থা। অর্থাৎ সবসময় আমরা একটা ফায়ার ফাইটিংয়ের মধ্যে থাকি, আমাদেরকে মনে হচ্ছে যেন আমরা রিনিউয়েবল করছি কিন্তু কোথাও কোনো বিনিয়োগ হচ্ছে না, কোথাও কোনো সরকারের কোনো চেষ্টা এখানে নাই, অথবা তারা এই যে একটা নেক্সাস দাঁড়িয়ে গেছে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর সাথে সরকারের, সেখান থেকে তারা আসলে সরে আসতে নারাজ। কাজে এই জায়গাটা প্রথমে যদি ঠিক না হয় তাহলে আসলে কোনো কিছুই এখানে সম্পন্ন হবে না।